This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এক লাফে দ্বিগুণ রাতারাতি ভারতের উপরে শুল্ক 25% থেকে বাড়িয়ে 50% করে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কেন এত রাগ ভারতের উপরে? কারণ ভারত রাশিয়া থেকে তেল কিনছে, সেই কারণেই তিনি শুল্ক দ্বিগুণ করে দিয়েছেন। তবে এতেও শান্তি পাচ্ছেন না তিনি, আরও নিষেধাজ্ঞা চাপাতে চলেছেন বলেই হুমকি দিলেন ট্রাম্প। হাতে আর 21 দিন, তারপরেই ভারতের উপরে আমেরিকার শুল্ক দ্বিগুণ হয়ে যাবে। আগামী 27 আগস্ট থেকে আমেরিকার 50% শুল্ক কার্যকর হবে ভারতের উপরে, এমনটাই জানিয়েছে ওভাল অফিস। বুধবার সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাকে প্রশ্ন করা হয়, মিস্টার প্রেসিডেন্ট, ভারতীয় কর্মকর্তারা বলেছেন যে ভারত ছাড়াও আরো অনেক দেশ রাশিয়ার কাছ থেকে তেল কিনছে, যেমন চীন। তবে ভারতকে আলাদা করে কেন বাদ দেওয়া হচ্ছে? এর উত্তরে ট্রাম্প বলেন, ঠিক আছে, মাত্র 8 ঘন্টা হয়েছে, দেখা যাক কি হয়, আরো অনেক কিছুই দেখতে পাওয়া যাবে। সাংবাদিকরা প্রশ্ন করেন, আরো নিষেধাজ্ঞা? ট্রাম্প বলেন, আরো অনেক নিষেধাজ্ঞা দেখতে পাবেন। ওভাল অফিসের দাবি, রুশ ইউক্রেন যুদ্ধের সময় আমেরিকা যেখানে রাশিয়ার উপরে নিষেধাজ্ঞা চাপাচ্ছিল, তখন ভারত রাশিয়ার থেকে তেল কিনেছে। প্রতিরক্ষা সামগ্রীও ভারত রাশিয়া থেকেই আমদানি করেছে। সেই বিষয়ে আপত্তি জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ভারতের উপরে 25% শুল্ক চাপানোর ঘোষণা করেন। 1 সপ্তাহ হওয়ার আগেই সেই শুল্ক তিনি দ্বিগুণ করে দিলেন, কারণ ভারত মাথা নোয়ায়নি, জাতীয় স্বার্থ রক্ষাকেই প্রাধান্য দিয়েছে। এদিকে আবার শোনা যাচ্ছে আগামী সপ্তাহে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে চলেছেন ট্রাম্প। দুই দেশের মধ্যে যদি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে শান্তি চুক্তি হয়ে যায়, তবে ভারতের উপর থেকেও শুল্কের খাঁড়া সরে যাওয়া উচিত। ট্রাম্পকে এই বিষয়ে প্রশ্ন করা হয়েছিল, জবাবে তিনি বলেছেন, আমরা এটা নিয়ে পরে সিদ্ধান্ত নেব। ভারতের মতন চীনের উপরেও অতিরিক্ত শুল্ক চাপানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তাঁর যুক্তি, এভাবে রাশিয়ার উপর চাপ বাড়ানো হচ্ছে যাতে তারা ইউক্রেন যুদ্ধ শেষ করে। টিভি9 বাংলা ডিজিটাল।